আমি শহরে শহরে জুয়া খেলি, কিন্তু মনের মতো আমি জুয়ারি পাই না। তবে মনে আমার সাথ, আমি যাব মালদা টাউনে জুয়া খেলতে। আমার তো অনেক ধনরত্ন রয়েছে, তাই আমি যাব মালদা টাউন জুয়া খেলতে। কোথায় রে হাবু? হ্যালো, আরে তোর দিদি কোথায়? দিদি আছে। আচ্ছা ডাকো। দিদি কি গিন্নি, আচ্ছা বলো তো, অনেক জায়গায় জুয়া খেলেছি, কিন্তু আমার মনের মতো জুয়ারি পাচ্ছি না। আচ্ছা তোমাকে কতবার বলেছি সব খেলা ছেড়ে দাও না গো। শোনো গিন্নি, আমার এটি হচ্ছে পেশা। আমি তো জুয়া খেলি, জুয়া খেলা ছাড়া আমার কোনো পেশা নয়। একদিন দেখা গেল ওই জুয়া খেলার জন্যই বিপদ না আসে। শোনো গিন্নি, আমি হচ্ছে কাল জুয়ারি। আমার মনের মতো কোনো জুয়ারি পাচ্ছি না। এত জুয়া যে খেলো, কোনদিন মনে হয় আমাকেও হারিয়ে ফেলবে মনে হয়। কি বলছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, এমন কোনো জুয়ারি নেই যে আমাকে পরাস্ত করতে পারে, তাই তো মনস্থ করেছি আমি। শুনেছি নাকি মালদা টাউনে ভালো ভালো জুয়ারি রয়েছে, তাই যাব মালদা টাউনে জুয়া খেলতে। বেশ বেশ, চলো 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 আমার সঙ্গে। বেশ চলো। ওই হাবু, বলে আরে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসো, মালদা টাউন যেতে হবে। ও ভাই 5 টাকার হাফ কিলো টিকিট দাও তো। এই শয়তান! ध्यान दीजिए गाड़ी संख्या 14,209 लखनऊ इंटरसिटी एक्सप्रेस प्रयागराज संगम से चलकर ऊंचाहार रायबरेली के रास्ते লখনউ যাবে, মালদা দিয়ে যাবে। মালদা দিয়ে যাবে? হ্যাঁ। তাহলে টিকিট কেটে নাও। ঠিক আছে দাদা, 10 টাকার হাফ কিলো টিকিট দেন। আবার বলছি হাফ কিলো টিকিট। বলো 10 টাকার না, মালদা টাউন যাবো, টিকিট দাও। মালদা টাউন যাবো দাদা, টিকিট দাও। দিয়েছে। দিয়ে দিয়েছে? হ্যাঁ। তবে চলো। চলো। ওই যে সামনে ট্রেন লেগে গেছে। হ্যাঁ। ওই প্ল্যাটফর্মে কত প্ল্যাটফর্ম আছে? হ্যাঁ। হ্যাঁ হাবু। ধ্যান দিতে আমরা एसी বগিতে আছি। बोरीसर टू मालदा जाने वाला पैसेंजर गाड़ी 2 नंबर प्लेटफॉर्म में खड़ी है। अरे हो। कोई अनजान व्यक्ति के हाथों से खाना मत खाना, निज सामान के निज हस्ते में रखना। धन्यवाद। দেখলে দেখলে ওই 2 নম্বর প্ল্যাটফর্মে বরিশাল টু মালদা টাউন যাওয়ার গাড়ি লেগে গেছে। চলো চলো চলো, ওই গাড়িতে বসবো। চলে আরে এসি টিকিট কেটেছি। হ্যাঁ বস বস। ঠিক আছে। আরে হাবু, কি ব্যাপার? এরকম ট্রেনে ব্রেক মারে? ট্রেনে ব্রেক আমি মারছি? কে মারছে? আচ্ছা বলতো, ট্রেনে ব্রেক থাকে? কি আমি যারা কে গেলাম? আগিয়ে গেলি? কারণ হচ্ছে কি, এটা ব্রিজ থেকে নামছে ট্রেন, তো তাই ঝোঁক। আপনারা এখানে বসে হ্যাঁ। বাথরুমে ঢুকে বসে থাকছি। কেন বাথরুমে ঢুকবে কেন? এখানে থাকবো, সেফ লাগবে, ভালো লাগবে। হাই শয়তান! তবে দেখ, সামনে প্ল্যাটফর্ম রয়েছে, চলে এসছে মালদা টাউন। হ্যাঁ, এই যে চলে এসছে। হাবু শোন, এই মালদা টাউনে তো নামলাম, কিন্তু কেউ জানবে কি করে যে আমরা জুয়ারি আছি? হ্যাঁ, তবে গান ছন্দে বলতে হবে। বলে ও তোরা আয় হে দাদা, খেলিতে জুয়া। ও তোরা আয় হে দাদা, খেলিতে জুয়া। বাড়ি আমার বরিশালে, নাম হই কাল জুয়ারি।
তোরাই আয় হে দাদা খেলিতে জুয়া তোরাই আয় হে দাদা খেলিতে জুয়া আরে আবু এত বলছি মালদা টাউনে তোরা আয় হে দাদা খেলিতে জুয়া চলেন না গ্রামে কেউ গ্রামে। আসছে না কেন চলেন গ্রামে গ্রামে ঘুরবো। দেখি, দেখি। হ্যাঁ ওগো কেউ জুয়া খেলবে, আমরা হচ্ছি কাল জুয়ারি। কোথায় রে বাবু? হ্যাঁ বাবু কি ব্যাপারে? প্রত্যেকদিন জুয়ারি আসতো জুয়া খেলতে, হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে তো জুয়া খেলতে আসেনি কেউ। প্রত্যেকদিন তো জুয়া খেলতে আসতো, তো ওই বাবুটা তো আজকেও আসবে বলেছে তো। কিন্তু কই হয়তো ট্রেনের ব্যাপারে হয়তো যে অনেক ট্রেন লেট হতে পারে, তো অনেক দূর ট্রেন থেকে আসে আসছে না, তো। এখনো পর্যন্ত আসেনি। তো আসতে পারে। জুয়া খেলবি কি আইরে দাদা, আমরা জুয়ারি। জুয়া খেলবি কি, জুয়া খেলবি কি আইরে দাদা, আমরা জুয়ারি ভাই, আমরা জুয়ারি। আরে হাবু হ্যাঁ এই যে দেখ বাইরে মনে হয় আমরা তো নাম দিয়ে দিয়ে হ্যাঁ ডাকছিলাম ভাই জুয়া কেউ খেলবে জুয়া কেউ দেখো খেলবে দেখো বাইরে কি এসেছে দেখো। কিন্তু এখানে তো লেখা আছে সাইন বোর্ডে এটা জুয়ারির বাড়ি হ্যাঁ বাহ অপূর্ব তো দেখ তো দাঁড়ে কোনো দাঁড়িয়ে আছে ওগো কেউ আছেন বাড়িতে? ওরে হ্যাঁ হাবু, হ্যাঁ বাবু, কে বাইরে ডাকাডাকি করছে দেখো তো। আচ্ছা ঠিক আছে। কে আছে বাইরে? আমরা হচ্ছি ও জুয়ারি জুয়ারি হ্যাঁ হ্যাঁ বাবু আছে, আমার বাবু তো আছে বাড়িতে। ও জুয়া খেলবে হ্যাঁ। তাহলে ডাকো বাবু হ্যাঁ। ওই বাবুটা এসছে জুয়া খেলার জন্য। চলে এসেছে? হ্যাঁ। বেশ বেশ। তবে কি করবেন? আমি চিন্তায় চিন্তিত ছিলাম। তাদেরকে জুয়া খেলার জন্য ডাকবো না ভিতরে হ্যাঁ, ডাকবো? বেশ অতি সম্মানে তাকে ডেকে নিয়ে হ্যাঁ, আসুন। ঠিক আছে বাবু। হ্যাঁ। আমাদের বাবু যে আছে তাদেরকে ভিতরে রাখছে সবাইকে। আরে শোন শোন আমি কারো বাড়ির ভিতরে জুয়া খেলবো না বাড়ির ভিতরে খেলবেন না? হ্যাঁ তোমার বাবুকে বলো বাইরে আসতে বাবু হ্যাঁ। হ্যাঁ, আপনাকে বাইরে ডাকলো। আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে। হাবু হ্যাঁ শুনেছে নাকি মালদা টাউনে খুব চিটার আছে জুয়া খেলবে খুব সাবধানে দেখবে গুটি ঠিক আছে না না ওই জন্যই তো এসেছি আমি। হ্যাঁ কেন নিয়ে আসলাম যে ভালো করে দেখবে তোমরা ঠিক আছে। আচ্ছা ভাই জুয়ারি ভাই নমস্কার 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 নমস্কার। আচ্ছা বলেন জুয়া খেলবেন হ্যাঁ অবশ্যই জুয়া খেলবো। তবে বলেন জুয়া খেলবো না মানে প্রত্যেকদিন জুয়া খেলি আমরা। জুয়া খেলবো না? প্রত্যেকদিন জুয়া খেলো হ্যাঁ। আচ্ছা বলো তো তোমাদের কাছে তো কোনো টাকা পয়সা দেখি নাই আমার কাছে অনেক কিছু আছে, আমার বাবুর কাছে অনেক জিনিস আছে। অনেক কিছু আছে আচ্ছা অনেক কিছু আছে আবার খালি হাতে আছে হাবু কি ব্যাপার আরে আমার তো ঘরে আছে। ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে আছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা জুয়া যে খেলবে তো কিছু তো রাখতে হবে। হ্যাঁ ফোন তো রাখতে হবে এই কারণেই বলছি কিছু আছে আপনাদের কাছে। আরে আছে তো অনেক কিছু আছে। আচ্ছা 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 দেখে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখেছো হ্যাঁ, হ্যাঁ। বেশ তাহলে গুটি কে চালাবে বলো কি রাখবে বাবু বুঝলেন? হ্যাঁ এক কাজ কর বাবু, হ্যাঁ বাবু বলেন। আমি আদেশ করছি তোমাকে এবার তুমি গুটি চালাও। আমি গুটি চালাবো? হ্যাঁ আপনি চলান না প্রথমে। প্রথমে ব্যাপার হলো 50,000 টাকা করে দানে রাখে। দান না রাখলে হবে কি করে? হ্যাঁ, দান তো রাখতে হবে। টাকা নিয়ে যাও, টাকা টেকে নিয়ে যাও। চালাকি করবে তো। বাবু এই যে গুটি ধরেন। টাকা এনেছি বাবু। হ্যাঁ টাকা এনেছি। আচ্ছা শোনেন এই যে এইটা বেগে 50,000 টাকা আছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার এইটি বেগে 1 লক্ষ টাকা আছে বেশ। তোমার 50 আমার 50 হ্যাঁ। এবার বলো গুটি কে চালাবে গুটি আমি চালাবো। তুমি চালাবে হ্যাঁ। চালাও দেখি কি নেবে চিট না পট আমি নিব চিট। চিট হ্যাঁ। তাহলে চালাও আমি নিলাম পট বেশ বেশ। হ্যাঁ বাবু হ্যাঁ খেয়াল করে দেখবে। চলান বেশ। না আপনি গুটি। চিট, 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 চিট। বাবু আমাদের হ্যাঁ, টাকা হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, না, 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 না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এর মধ্যে 50,000 টাকা আর 50,000 টাকা বেশি আছে 50,000 টাকা বেশি আছে। 1 লক্ষ টাকা আছে তো তুমি 50 পাবে দিয়ে দাও, আর এটা 1 লাখ টাকা নিয়ে কেমনি হ্যাঁ, করে ওটা- দেওয়া যাবে? তো 50 করে 1 লাখ টাকায় তো ওখানে তো আমরা 50,000 টাকা পাবো। দিয়ে দাও, দিয়ে দাও। 50 করে রাখা গেছে না? হ্যাঁ। ওখান থেকে 1 লক্ষ আছে। ঠিক আছে। বাবু এবার গুটি কে চালাবে
আমি চালাবো। ও তোমার জিত আছে, তুমি চালাবে তো? হ্যাঁ। চালাও। ঠিক আছে, এবার বলুন আপনি কি নেবেন? আমি জিত নেব। আচ্ছা শোনো, এবার 50,000 টাকা যে এই ব্যাগে আছে আমার, এই ব্যাগটা হলো আমার, ওই ব্যাগটা তোমার। এবার ওইটা আর এইটা থেকে দুটাই থাকলো, তুমি এবার জিতে নিলে এটা ব্যাগ নিয়ে নিলে। ঠিক আছে, ঠিক আছে। আপনি পট নিয়েছেন? হ্যাঁ। কোনটা নিয়েছেন? আমি চিপ নেব। বেশ, ঠিক আছে। পট 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 পট। দেন ব্যাগের টাকাটা দেন, টাকাটা দেন। দাদা ভাই, এটা গুটি চালানো কিন্তু ভালো হয়নি। হয় না। ভালো হয় না, ভালোভাবে গুটি চালানো মানে টাকাটা দেন তো। গুটিটা বসেনি তো, গুটিটা বসেনি, আবার চালাবো। এরকম আছে গুটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আরে আমরা তো জিতবো। হ্যাঁ। কি নেবেন? পট? হ্যাঁ, পট নেব। বেশ। চিত 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 চিত। হ্যাঁ, টাকা পয়সা তো সব গেল। আচ্ছা ভালো। এক কাজ করেন বসায়, আপনারা চলে যান, জিততে পারবেন না। না না না, অবশ্যই পারবো। বাবু হ্যাঁ সব তো হেরে গেল, হ্যাঁ। ওদেরকে বাড়ি পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ। মনে হয়, চলে যান বাড়ি, আপনারা যান। আরে হারবো কি করে? আরে শোনেন না, আমার কাছে অনেক কিছু আছে। কি অনেক কিছু, কিছুই তো দেখা যাচ্ছে না। অনেক কিছু কিছু নাই? আছে, ওই কিছু আছে। আর দেখতে পাচ্ছ না, এরা মুক্তার মালা রয়েছে যে। বাবু আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন তো, বলুন এবার কি রাখবেন? বেশ। ওই মুক্তার মালা রাখবে বাবু। হ্যালো হ্যালো হ্যালো, এই মুক্তার মালা থাকলো আমার দানে। এবার তুমি কি রাখবে? হ্যাঁ, কি রাখবেন বাবু? ওই যে টাকা রয়েছে 1.5 লক্ষ। এদের টাকা বাদ দিয়ে অন্য কিছু রাখেন না না, ওই 1.5 লক্ষ টাকা থাকবে না। আরে আমরাই তো জিতবো। ঠিক আছে, জিতবে কে? আচ্ছা ঠিক আছে, ওই টাকা থাকলো তোমার, আমার মালা থাকলো। বেশ, ঠিক আছে। ঠিক আছে, এবার পট নেব। বেশ। চিত 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 চিত। আমাদের জয় হয়েছে। টাকা হয়ে গেছে। কি ব্যাপার হাবু বলতো? মালাটা খুলেন, খুলেন মালাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া, কথা হচ্ছে তোমার দান যখন হয়েছে তুমি তো গুটি চালাবো, আমি তো দান পাইনি যে গুটি চালাবো। হ্যাঁ আর তো আমার কোনো উপায় নেই, মালা তো দিতে হবে। দিতে হবে, বেশ ভাই, মালা দিয়ে দিচ্ছি। বাবু আর খেলবেন না, ছেড়ে দেন, অনেক কিছু হেরে গেছে। আরে হাবু, আর যদি আমি ছেড়ে চলে যাই তাহলে তো আমার সব ধন সম্পত্তি গেল। আরো কিছু আছে আমার কাছে তো। কি আছে? আছে। বাবু এবার খেলা শেষ হয়ে যাবে মনে হয়। আচ্ছা শোনেন, যখন সব কিছু হেরে গেছি, তবে লাস্টে আমার এই যে হাবু রয়েছে, এই হাবুটাকে রেখে দেবো তাহলে। আচ্ছা আচ্ছা। না বাবু, বাবু, আরে এবার জিতবো তো, এবার জিতবো আমি। তোকে দানে রেখে আমি সম্পূর্ণ জিনিস পেয়ে দেবো। তো কাজ করা যাবে না গরুর জন্য। আপনি দামে কি রাখবেন? হ্যাঁ, এই যে মুক্তার মালা রয়েছে। কাকে রাখবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার হাবুকে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুটি চালান। তোকে বাড়ি নিয়ে যাবো, ঘরের ঘাস কাটবি। এবার কিন্তু চিট নেবো। জিত নেবেন? হ্যাঁ। হ্যাঁ হাবু, দেখো, পট 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 পট। আয়। আয় ভাই আয়। আরে হাবু, হ্যাঁ, আয়। আমি যে তোকেও হেরে গেলাম রে, তাহলে এবার আমি কি করবো বলতো? আরে নিয়ে আচ্ছা, আসো ঠিক না, আছে। ওকে আয়। ওকে গরুর ঘাস কাটাবো। হ্যাঁ। বস ভাই বস। ও জুয়ারি ভাই, হ্যাঁ, আপনি চলে যান, আর পারবেন না জিততে, চলে যান। আরে আমি যাব না, আমার কাছে আরো জিনিস রয়েছে। আরে কি রয়েছে? তবে জুয়ার এমন নেশা রয়েছে ভাই, জিতবো জিতবো বলে মনে আশা করেই আমি হেরেই চলে যাচ্ছি। লাস্ট পয়েন্টে আমি রাখবো আমার যে অর্ধাঙ্গিনী রয়েছে, তাকেও আমি রেখে দেখি। তার ভাগ্য যদি থাকে অবশ্যই আমি সবকিছু ফিরিয়ে পাবো। শোনেন জুয়ারি ভাই, আমার অর্ধাঙ্গিনী রয়েছে, আমি দানে রাখবো। আর যদি আমি জিতে যাই তাহলে আমার সম্পূর্ণ জিনিস ফিরে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। এ কি বলছো গো? শোনো গিন্নি, দেখো, এমন কোনো কাজ করো না যে তোমাকে আর আমাকে আলাদা হতে হয়। আরে শোনো না, এক এক করে সকল কিছু হেরে গেছি, চলো না ফিরে যাই বাড়ির পথে। শোনো গিন্নি, আমি যখন সকল কিছু হেরে গেছি, আর বাড়িতে গিয়ে আমি কি করব? আমার তো কিছু নাই। আচ্ছা তোমার দানে রেখে যদি আমি সম্পূর্ণ জিনিস ফিরিয়ে পাই, এটাই তো আমার আশা রয়েছে। এবার কিন্তু জিতবো গিন্নি। এই যে আমার গিন্নি রয়েছে, বেশ। আমি তাকে রাখলাম। এবার বলুন, চিত নেবেন না পট? এবার চিত। পট 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 পট। হ্যাঁ হাবু, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এসো দিদি, আমাদের বাড়িতে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ। আর খাবে, আসো। প্রথমে আরো কেউ বলেছিলাম আর জোয়ান বাবুকে খেলো ঘাস না, আনতে পাঠিয়ে দাও। তাই না?
তাই তো কিন্তু আর আমার এই দিন দেখবো কোনোদিন আমি ভাবতে পারিনি শোনো কিন্তু যে জুয়া খেলার তুমি শেষ পর্যন্ত তোমার অর্ধাঙ্গিনীকেও তুমি ছেড়ে দেবে। আমার কাছে আরো জিনিস রয়েছে, আমি আবার গতি ফেলবো, আবার দানে ধরবো, যদি তোমায় ফিরে পাই আমি সবকিছু ফিরে পাবো। শোনো ভাই জুয়ারি, আরো আমার কাছে জিনিস রয়েছে। আরে কি আছে বলুন এবার। এই যে আমার পরিধানে যত বস্ত্র রয়েছে সকল বস্ত্র আমি রেখে দেবো। বেশ ঠিক আছে। এবার যদি আমি এই দানটা পেয়ে নিই তাহলে আমার সমস্ত জিনিস ফিরিয়ে দিতে হবে। ওরে হাবু, হ্যাঁ বাবু, এবার আমি তোমাকে আদেশ করছি, এবার তুমি গুটি চালাও তো। আমি গুটি চালাবো। হ্যাঁ। আরে ঠিক আচ্ছা আছে, বলেন দাও। বাবু, হ্যাঁ, আপনি জিত নেবেন না পট? এবার প্রত্যেক পাঁচটা পথ চিত নেব। জিত, হ্যাঁ, বেশ, আচ্ছা চলো। পট 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 পট। গুটি বসেনি তো? গুটি বসে নি। আচ্ছা বলেন, এবার জিত নেবেন না পট? পথ পট জিত 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 জিত। হ্যাঁ, আমাদের জয় হয়েছে। আমাদের দান হয়ে গেছে। ঠিক আছে, বেশ, যখন পেয়ে এবার নিছো সমস্ত এই সমস্ত পোশাক শুনে নেবে। হ্যাঁ, 12টা পার গেছে, 12টা পার গেছে। বাজেনি বাবু, হ্যাঁ, এতটা পোশাক পরেছেন, এত মন্দিরে থাকতে গেলেন বাবু। একটু জলটা দেন আমাকে। ঠিক আছে। এবার এবার গলায় ধাক্কা দিয়ে বের করে দাও। গলায় ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যাঁ, ভাই, ছবি কিছু দেখে রেখেছি, এবার বাড়ি চলে যা। যাও। শোনো, আমি যখন সব কিছু হারিয়ে গেছি অবশেষে আমার দিদি কাউকে দিয়ে দিয়েছি। হে ভগবান, হে ঈশ্বর, আমি আমার এই প্রাণ আর আমি রাখবো না, তবে চলে যাব আমি ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেব। হে প্রভু, হে দয়াময়, বেশ, এই পৃথিবীর বুকে যদি কেউ বেঁচে থাকো তবে কখনোই তিন জিনিসে না রবে, জিদে গুদে মদে তিন জিনিসে না রবে। এই জুয়া আজ আমার সর্বনাশ করে দিল। আমি আর এই থাকবো না, আমি চলে যাবো আবার ওই দেখে যাবো তুমি গঙ্গা, এই গঙ্গার জলে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেবো। না 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 না, বড় আশা ছিল মালদা টাউনে এসে আমি জুয়া খেলবো, আর জুয়া খেলে আমি অনেক টাকা ইনকাম করবো। না না, আমি গলায় গলা শুনেছি, চলে যাবো আমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেবো। না তাই তো আরে কতদিন আমি ভেসে যাবো এভাবে, কতদিন আমি ভেসে যাবো গো। অগো প্রাণীরা, একটিবার কথা বলো, একটিবার আমার সঙ্গে কথা বলো।
ঘুটি আছে কথা বলো। পিতলে ঘুটি নাই মানুষ পেলাম না রে, সে আমায় দেখা দিল না, হায় রে দেখা দিল না, আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমায় দেখা দিল না, দেখা দিল না। আমি নয়ন জলে মুখ ভাসালাম, নয়ন জলে মুখ ভাসালাম, কেহ তো মুছে দিল না, হয়তো মুছে দিল না। আর বনলতা যাহা বুঝে, মানুষ বুঝে না, মাগো তুমি আছো কোথায়, আছো কত দূরে, আর বনলতা যাহা বুঝে, মানুষ বুঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আছো কত দূরে, আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, আমার দেখা দিল না, দেখা দিল না, আমি সর্বহারা হয়েছি, অবশেষে আমার কর্তঙ্গিনী তাকে আমি হারিয়ে ফেলছি। এই কলঙ্কের ডালা মস্তকের হয়ে আমি আর বাঁচতে চাই না। আমি যদি বেঁচে থাকি সকলে বলবে ওরে জুয়ানি তুমি কাল জুয়ানি, আর এই সর্বশেষে নিজের অর্থনীতি হারিয়ে ফেলবে। তবে আমি মরার আগে একটি কথা বলি, ও মানুষ, এই বর্তমানে মানব করে জন্ম নিয়ে মানবের মতো কাজ করো, যাতে আমার মতো কেউ জুয়ারি হয়ে ওঠে। আর যদি জুয়ারি হও, এই কলস বেঁধে পুনরায় এই গঙ্গা জলে প্রাণকে বিসর্জন করতে হবে। আমি কোনো জলে নদী করে করি, আমার মতো কেউ জুয়ারি হয়েও না। মা, মা গঙ্গা, আজ আমায় মুখে তুলে নাও মা। আমি এই পবিত্র দেহ আর এই পৃথিবীর ভরার মধ্যে বেঁচে রাখতে পারছি না।
আমায় কোলে নিয়ে যাও মা গঙ্গা। দাঁড়াও অগো, কি আমায় বললি দাঁড়াও? আমি রয়েছি একজন জনমে দুঃখিনী, জনম দুঃখিনী। কিন্তু তুমি কে গো? এই গলায় কলস বেঁধে আর এই গঙ্গার জলে প্রাণে বিসর্জন দিতে আসছো কেন? আমায় পরিচয় জিজ্ঞাসা করবে না মা। আমার পরিচয় আমি নিজে বলতে লজ্জা করি, আমি যে পারি না তোমাকে পরিচয় দিতে। শোনো, তুমি যে মরতে যাচ্ছ, তোমার কি হয়েছে? তুমি কে একটিবার আমার কাছে বলো না। তবে বলবো, তবে এই গঙ্গার জলে প্রাণ যখন বিসর্জন করে দেবে, এই দুঃখের কথা আমি দুঃখিনীর কাছে বলে যাই। ওগো মা, আমি হচ্ছি পরিশ্রমী কাল জুয়ারি। বড় আশা করেছিলাম আমি, আমার মতো কোনো জুয়ারি নেই, আমার গর্ব ছিল, তাই আমার গর্বকে জন্য চূর্ণ করেছি আমি ভগবান। আমি গেলাম টাউনে জুয়া খেলতে, এক এক করে সম্পূর্ণ জিনিস আমি হারিয়ে যাওয়ার পরে অবশেষে আমার অর্ধাঙ্গিনী তাকেও আমি হেরে ফেলেছি। আমার আর কিছু নেই, আমায় রক্ষা করো না মা। আমাকে এই সাগর জলে প্রাণকে বিসর্জন করতে। দাঁড়াও, তুমি এভাবে প্রাণ বিসর্জন দিতে পারো না। কেননা একজনের নারীকে তুমি নিজের হাত ধরে আজ করে নিজের ঘরে নিয়ে এসেছিলে, সেই নারীকে তুমি জুয়া খেলতে আজ হেরে ফেলেছো। তোমাকে প্রাণ বিসর্জন করতে হবে না। তবে কি করতে হবে? তবে শোনো, তোমার এইটুকু দুঃখ হয়েছে বলে তুমি প্রাণ বিসর্জনই করছো, কিন্তু আমার কি হয়েছে জানো গো? কি হয়েছে মা তোমার? বলি আগো, ও জুয়ারি গো, শোনো আমার দুঃখের আর শোনো শোনো ও জুয়ারি, আমারও তোমার কাছে বলি ওগো দুঃখের বিবারণ। আরে বড়ই দুঃখ দিল মোরে দেবী পদ্মা বলতে। এই রাতে কেড়ে নিল আমার প্রাণ বলতে। অবয়ে পরাত্র না করিলা স্বামী চরণ সেবা। আর বিয়ে রাত্রে বাসর ঘরে সাজালো বিধবা। অবনীত সাধি কলি মনে ভাসলাম সাগরে। অবদেশে দেশে যাব আমি দেবতা নগরে। প্রেমানন্দে সবাই মিলে দেবে উলুধ্বনি। আমি নিজের প্রাণ বিসর্জন না দিয়ে আমি কিন্তু
স্বামীকে নিয়ে ভেসে চলেছি স্বামী পাবো বলে। এত দুঃখ? হ্যাঁ গো, তাই তোমাকে বলছি তুমি আর প্রাণে বিসর্জন করো না। তবে আমি কি করবো মা? তুমি এখান থেকে ফিরে যাও। ফিরে যাবো? হ্যাঁ, কিন্তু শোনো, বলো। যেই জুয়া খেল থেকে তুমি সমস্ত তুমি সেরে ফেলেছো, আবার তুমি জুয়া খেলবে। জুয়া খেলবো? হ্যাঁ, তো বলো তো মা, আমার কাছে এমন কোনো জিনিস নেই যে আমি এই দানে ধরে জুয়া খেলবো। আমি দেবো জুয়ারি। দেবে মা? হ্যাঁ, তবে দাও। এই নাও। বাবা, এই স্বর্ণ চুরি দিয়ে আমি দানে ধরবো, হ্যাঁ, তারপর কিন্তু জুয়া খেলার পূর্বে হ্যাঁ, তুমি সেই গুটিটা নিজের হস্তে নেবে, আর যখনই গুটি চালাবে তারপর মা মনসারে 3 বারে নাম নিয়ে তারপরই গুটি চালাবে। আমার জয় হবে। তোমার জয় হবে। বেশ, আরেকটি কথা বলে যাই, বলো মা। তুমি যখন সমস্ত জিনিস ফিরে পাবে, হ্যাঁ, তুমি বাড়ি ফিরে গিয়ে সুন্দর দেখি মা মনসার মন্দির তৈরি করে দিয়ে মা মনসার পুজো করবে, তোমার সকলে দুঃখ দূরে যাবে। মা গো, আমি তো অবশ্যই মা মনসার পুজো করবো যদি সকল মানুষ ফিরে পায়। এই কঙ্কনখানা আমি আবার কেমন করে ফিরিয়ে দেবো মা? শোনো, এই কঙ্কনখানা তোমাকে আমাকে ফিরিয়ে দিতে হবে না, তুমি নিয়ে যাবে সেই মনসা মন্দিরে, তুমি রেখে দেবে। আমি তাই করবো মা। যাও। তবে আর বিলম্ব নেই, আমি পুনরায় ছেড়ে যাবো এই মালদা টাউনে গিয়ে পুনরায় আমি জুয়া খেলবো, তাই না? বেশ, যাও জোয়ারে যাও। আরে এ কই তোমার ওই যে গিন্নিটা আচ্ছা রান্না বান্না করছে তো? বেশ, ঠিক আছে। তুমি যাও। এক দুঃখিনী স্বামী আগে আমায় দিয়েছে একখানা স্বর্ণচুরি। এই স্বর্ণচুরি আমি দানে ধরে পুনরায় জুয়া খেলবো, তাই আমি ছুটে যাই ওই জুয়ারির কাছে। ও জুয়ারি ভাই, জুয়ারি ভাই। কে ও টেটনা নাকি? হ্যাঁ, ও টেটনা বলে গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আরে শোনো না। আবার এসেছে আমার কাছে আরেকটি জিনিস রয়েছে, এই স্বর্ণ চুরি। এই চুরিখানা তো নিয়ে নেন। না, না, কেন? আমরা খেলবো না। অনেক টাকা দাম রয়েছে। না না, আমরা আর জুয়া খেলবো না। খেলবে না? না, তবে শোনো, যদি না খেলো তাহলে বেইমানি হয়ে যাবে। আমার কাছে এমন কোনো জিনিস ছিল না যে আমি দানে ধরতাম। পুনরায় দানে ধরার জন্য জিনিস পেয়েছি আমি। স্বর্ণ চুরি, লক্ষ টাকা দাম রয়েছে এটা। এটা লক্ষ টাকা। কি রে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওটাও নিয়ে নাও। হ্যাঁ খেলবো। কিন্তু জুয়ারি ভাই, হ্যাঁ, এই স্বর্ণ চুরি দানে ধরলাম, এবার বলো এর বদলে তুমি কি দিবে আমাকে? এই যে আপনার ওই যে গজপতা হার রয়েছে, এই টাকার বাক্স আছে, সবটা। আরে দিতে পারবে না, আরে দিতে পারবে না। হ্যাঁ, তবে শোনো জুয়ারি ভাই, হ্যাঁ, আমি যদি হেরে যাই তাহলে আমি ফেরত চলে যাব, আর যদি আমি জিতে নেই তাহলে আমি যতক্ষণ বলবো না ততক্ষণ কিন্তু দাম ধরতে হবে। ঠিক আছে। ঠিক আছে তো? এবার বলুন, এই গুটি আমি চালাবো, কি নেবেন আপনি? আমি জিত নিব। জিত নেবেন? জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা দেবীর জয়। কি খাবো? পট হয়ে গেল। নিয়ে আসছে, যত কিছু আছে আমার ফিরিয়ে দেবে। আচ্ছা, দাও এগুলো জিনিস দাও। শোনেন, আপনার যে বাড়ির গিন্নি ছিল, আমি পূর্বে বলেছি আমি যতক্ষণ হারবো না ততক্ষণ আমি জুয়া
অবশ্যই রয়েছে। না না কেন রয়েছে না? আমার গিন্নি রয়েছে, আমার হাবু রয়েছে, তাদেরকে নিয়ে আসতে হবে। আরে আপনার হাবু আর আপনার চিনি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ না কোনো পালাই নেই। এ কি বলছো? আরে পোড়া এই খুব জন্য বলেছে লাগাচ্ছে। মালদার মানুষ কিন্তু খুব চিটার হয়। খুবই চিটা। হ্যাঁ। বেটা চিটা। এই তো আমার গিন্নি রয়েছে। আরে কোথায় রে হাবু? চা বানিয়ে বানিয়ে খাওয়াতে হয়েছে। তাই না কি গিন্নি? ঘুগনি খাওয়াইতে হয়েছে। এবার বসো তো আমরা। আমার শোকের টলি ব্যাগ। কি হলো হাবু? হাত কেটে গেছে? হাজি কোনদিন হাবু আমার ঘাস কেটে আরে আপনি আমার ঘাস আমার কেটেছে? খেয়ে আপনারই বদনাম। চলো চলো। হ্যাঁ হ্যাঁ অজয় ভাই হ্যাঁ এটা দাঁড়িয়ে থাকবে আমার গিন্নি আর আমার হাবু। আচ্ছা চলো এবার বলো চলো। কে নেবে? এবার পট নিব পট। পট। আমার শোকের টলি। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা দেবীর জয়। জয়। এ কি হাবু কিছুতে বুঝতে পারছি না কি যেন শোকের টলি ব্যাগ। হ্যাঁ কি যেন বলছে হ্যাঁ বুঝতেই পারছি না বেশ এবার চলে যান আপনারা চলে যান শোনেন, আমি চলে যাব। আমি বলেছি যতক্ষণ হারবো না ততক্ষণ খেলতে হবে। এবার বলুন কি রাখবেন না? এ কি হাবু কেন গলার মালাটা শুনতে দেখতে পারছো না মোরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এই লীলা। গলার মালা রাখবে? হ্যাঁ হ্যাঁ বেশ, বলুন এবার কি নেবে? পট নিব পট পট নেবে? হ্যাঁ হ্যাঁ জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা দেবীর জয়। জয়। আরে হাবু এই হাবু মালাটা খুলে নাও। মালা কানে আর দুধ পানি সব নেব। আরে এই তিন পেটে 10 মাটাও নিব। বেশ, তবে হাবু আমি যা ভুল করেছি জীবনে এই ভুল আর কোনোদিন করবো না। আমি যাব না। আজ থেকে আমি গিন্নি দেই। আমি যাব না বাবা। তবে শোনো আমার কাছে, না না আমি যাব না। আমি একটি কথা বলি, আমি শোনো তো। কথা আর জীবনে আমি কোনোদিন জুয়া খেলবো না। বললে তো হ্যাঁ, এই তাড়াতাড়ি শোনো। উঠে বসে করো। আমি মামনসার কাছে বিক্রি করছি হ্যাঁ। যে আমি কোনোদিন জুয়া খেলবো না। তবে শোনো গিন্নি, প্রত্যেক দিন সকালে শয্যা পড়ে ত্যাগ করে চান করে মামনসার দেবী চরণে পুষ্প জল দিয়ে তবে তুমি অন্নগ্রহণ করো। অবশ্যই তুমি প্রতিজ্ঞা করো এবার থেকে জুয়া খেলবে না। এইবার আজ থেকে, এবার না আজ থেকে আমি আর জুয়া কখনো খেলবো না, আর সর্বদা মা মনসা দেবীর চরণে পুষ্প জল দেব।